আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে রবিবার আমরা বাংলাদেশ সময় ঠিক রাত ৮টার সময় উপস্থিত হয়েছি আমাদের চ্যানেল প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এবং ইসলামের শিক্ষা ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচার করছি। আমাদের নিয়মিত আয়োজন সেটা হচ্ছে যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ, এই পর্বে আমরা কাজ করছি। ইতিপূর্বে আমরা কিন্তু স্রষ্টার অস্তিত্বের প্রমাণ এর উপরে বেশ কয়েকটি লাইভ স্ট্রিম ইতিমধ্যে করে ফেলেছি। তার ভিতরে ৩টা লাইভ স্ট্রিম সম্প্রচারিত হয়েছে। ইতিপূর্বে আমরা বিভিন্ন যৌক্তিক প্রমাণ স্রষ্টার অস্তিত্বের পক্ষে আমরা তুলে ধরেছি, যেমন কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ফাইন টিউনিং আর্গুমেন্ট, এগুলো আমরা তুলে ধরেছি। এবং গত পর্বে আমরা কন্টিনজেন্সি আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা ইতিমধ্যে অনেক প্রসিদ্ধি লাভ করেছে, বিশেষ করে ভারতের প্রখ্যাত আলেম মুফতি শামাইল নাদভি এবং নাস্তিক জাভেদ আখতার, তাদের ভিতরে যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে মুফতি শামাইল নাদভি উনি কিন্তু এই কন্টিনজেন্সি আর্গুমেন্টটা পেশ করেছিলেন। তো সেই কন্টিনজেন্সি আর্গুমেন্টটাই কিন্তু আমরা গত পর্বে তুলে ধরেছি এবং আমি আশা করি যে এই আর্গুমেন্টটা অত্যন্ত শক্তিশালী এবং আপনারা যারা উৎসাহী তারা অবশ্যই এই পর্বটি দেখবেন, যে আমরা কিভাবে কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ আমরা উপস্থাপন করতে পারি। এবং এটা কিন্তু অবশ্যই ইসলামিক যে ঈশ্বরের ধারণা বা আল্লাহর যে ধারণা তার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ আমরা এমন একজন স্রষ্টাকে বিশ্বাস করি যিনি এই মহাবিশ্বের উপরে কর্তৃত্বশীল, সকল ক্ষমতার অধিকারী এবং যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি এই মহাবিশ্বের সৃষ্টি সবকিছুর উপরে তার অবস্থান। তিনি এই সৃষ্টির ভেতরে নয়, বরং তিনি এর স্রষ্টা। এটাই তার পরিচয়। সেই পরিচয়টাই কিন্তু আমরা কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে তুলে ধরেছি। তো ইনশাল্লাহ আজকেও আমরা স্রষ্টার অস্তিত্বের প্রমাণের পক্ষে আমরা বিশেষ করে আল কোরআনের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি তুলে ধরব এবং সেই সাথে আমরা ইসলামিক বিভিন্ন দার্শনিক যারা ছিলেন তাদের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলিও কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা কিছুটা আলোকপাত করব। গত পর্বে আমরা কিন্তু ইতিমধ্যেই একজন বিখ্যাত ইসলামিক দার্শনিক ইবনে সিনার যে স্রষ্টার অস্তিত্বের পক্ষে যে যুক্তি, সেই যুক্তিটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম। আজকে আমরা আরো কয়েকজন ইসলামিক দার্শনিকের যুক্তি তুলে ধরব এবং তার আগে বিশেষ করে আমরা কোরআনের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি আমরা ইনশাল্লাহ আজকে তুলে ধরব। আমি আশা করি যে দর্শকরা এটা দেখবেন এবং তারা এটা দেখে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং তারা জানবেন যে আল কোরআনে স্রষ্টার অস্তিত্বের পক্ষে কি ধরনের যুক্তি দেয়া আছে। আমরা অবশ্যই কোরআনের সবকিছু কভার করতে পারিনি এবং এটা কোট করা এই ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। এটা অনেক সময়ের প্রয়োজন, অনেক গবেষণার প্রয়োজন। আমরা খুব সীমিত আকারে কোরআনের কিছু আয়াতের মাধ্যমে আমরা স্রষ্টার অস্তিত্বের যে প্রমাণ কোরআন তুলে ধরেছে সেগুলা কিন্তু আমরা আজকে নিয়ে আসব।
এবং একজন মুসলমান হিসেবে আমরা কিন্তু অবশ্যই কোরআনের যে আর্গুমেন্টগুলি, যুক্তিগুলি আছে স্রষ্টার অস্তিত্বের পক্ষে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই পেশ করতে পারি। এতে কোনো সমস্যা নেই। কারণ কোরআন আমাদের জন্য গাইডেন্স, কোরআন আমাদের জন্য হিদায়াত। সুতরাং কোরআনের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি কিন্তু শ্রেষ্ঠতম যুক্তি। এর উপরে কোনো যুক্তি হতে পারে না। তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের প্রেজেন্টেশনটা, যেটা হচ্ছে যে স্রষ্টার অস্তিত্বের পক্ষে কোরআনের যে যুক্তিগুলি। আমাদের সাথে আমাদের কো-প্যানেলিস্ট হিসেবে থাকবেন মুফতি রুহুল আমিন সিরাজি ভাই। তো উনি একটু অসুস্থ ছিলেন। আমি জানি না যে উনি সুস্থ হয়েছেন কিনা। যদি উনি সুস্থ হন, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা শুরু করছি আজকের প্রেজেন্টেশন। স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টা যে অস্তিত্বশীল সে ব্যাপারে কোরআন কি যুক্তিগুলি তুলে ধরছে, চলুন আমরা দেখে আসি। আল কোরআনে আল্লাহর অস্তিত্বের সপক্ষের যুক্তিগুলা কেবল বিমূর্ত দর্শনের উপরে ভিত্তি করে নয়, বরং মানুষের বিবেক, যুক্তি এবং পর্যবেক্ষণ শক্তির উপরে ভিত্তি করে দেয়া হয়েছে। কোরআন মূলত নিদর্শন বা আয়াতের ব্যবহারের মাধ্যমে মানুষকে চিন্তা করার আহ্বান জানায়। অর্থাৎ আমরা অন্যান্য যে যুক্তিগুলি দেখি, স্রষ্টার সপক্ষে যে যুক্তিগুলি, এগুলি মূলত বিভিন্ন দার্শনিকরা এই যুক্তিগুলো দিয়েছেন। তো দার্শনিকদের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি অত্যন্ত শক্তিশালী, কিন্তু সেখানে যেটা একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে দার্শনিকদের যুক্তিগুলোকে বুঝতে হলে একজন মানুষকে অবশ্যই তাকে কিছুটা তাকে পড়াশোনা জানতে হবে, কিছুটা গভীর জ্ঞানের অধিকারী হতে হবে এবং কিছুটা তাকে অবশ্যই চিন্তাশীল হতে হবে। নাহলে এই ধরনের গভীর দার্শনিক যে যুক্তিগুলি, এগুলো অনেক সময় সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। কিন্তু যেহেতু কোরআন সরাসরি আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা জানেন মানুষের অন্তরটাকে, এবং আল্লাহ তাআলা কোরআনে যে যুক্তিগুলি তুলে ধরেছেন, সেগুলি কিন্তু শুধুমাত্র যারা উচ্চশিক্ষিত বা যারা দার্শনিক তাদের জন্য নয়, বরং এই যুক্তিগুলি কিন্তু সকল মানুষের জন্য, সব সময়ের জন্য। সুতরাং এই যুক্তিগুলি এমন হতে হবে যে যুক্তিগুলি খুব সিম্পল, সাধারণ এবং বোধগম্য, এবং সাধারণভাবেই যাতে সব মানুষ এবং সব সময়ে তারা বুঝতে পারে। শুধুমাত্র যারা আমরা আজকে এই সময়ে আছি, তারা কিন্তু অনেক কিছু, আমরা বিজ্ঞানের উন্নতির কারণে আমরা কিন্তু অনেক তথ্য জানি, যেটা কিন্তু আজকে থেকে ৫০০ বছর বা ১০০০ বছর আগে কিন্তু মানুষ জানত না। তাহলে তখন মানুষ কিভাবে এই কোরআনের এই যুক্তিগুলিকে গ্রহণ করত? কারণ কোরআন এমনভাবে যুক্তিগুলি দেয় যেটা সব সময়ের জন্য এবং সব মানুষের জন্য। সুতরাং এটা আজকেও যেমন প্রযোজ্য, ১০০০ বছর আগেও তেমন প্রযোজ্য ছিল, এবং ১০০০ বছর পরেও কিন্তু কোরআনের এই যুক্তিগুলি প্রযোজ্য থাকবে। সেখানে কোনো বিশেষ ধরনের জ্ঞানের প্রয়োজন হবে না। এটাই হচ্ছে কোরআনের যুক্তির শ্রেষ্ঠত্বের দিকটি। কোরআন সূরা আত-তুরের ৩৫ এবং ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের অস্তিত্ব নিয়ে একটি অকাট্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই সূরার এই আয়াতে, নাকি তারা আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছে, বরং তারা নিশ্চিত বিশ্বাস রাখে না। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে?
না তারা নিজেরাই স্রষ্টা। তাহলে প্রথম যেটা আল্লাহ তাআলা বলছেন যে তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে কিনা? কোন স্রষ্টা ছাড়া তারা সৃষ্টি হয়েছে কিনা? আর তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে কিনা? নিজেরাই নিজেরা সৃষ্টি করেছে কিনা? আর আরেকটা জিনিস আল্লাহ তাআলা বলছেন নাকি তারা আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছে, বরং তারা নিশ্চিত বিশ্বাস রাখে না। তাহলে এই আয়াতটাতে আসলে কি বলা হচ্ছে এটা আমরা দেখব। এই আয়াতে আল্লাহ তাআলা যে যুক্তিটা তুলে ধরছেন এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে ৪টি যৌক্তিক সম্ভাবনা। অর্থাৎ যে এই মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্টি হলো কিনা। যদি তারা বলে যে এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি, কোনো স্রষ্টা নেই, তাহলে অবশ্যই এই মহাবিশ্ব তাহলে একটাই অল্টারনেটিভ, সেটা হচ্ছে এটা শূন্য থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। অর্থাৎ কেউ সৃষ্টি করেনি, হঠাৎ করেই এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে শূন্য থেকে, একদম শূন্যতা থেকে, অর্থাৎ কোনো কিছু নাই, সেখান থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি যুক্তি দিয়ে চিন্তা করি তাহলে কোনো কিছু একেবারে শূন্য থেকে সৃষ্টি হওয়া কিন্তু সম্ভব নয়। দেখেন আমরা আমাদের আশেপাশে যা কিছু দেখি, কখনোই আমরা এটা চিন্তা করতে পারি না যে কোনো কারণ ছাড়াই একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সৃষ্টি হই কিভাবে? আমাদের বাবা-মার মাধ্যমে। যেকোনো প্রাণী, যেকোনো গাছপালা, এই পরিবেশ প্রত্যেকটা জিনিসের সৃষ্টি হওয়ার পেছনে একটা কারণ থাকতে হবে। শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। আর আরেকটা সম্ভাবনা হচ্ছে নিজেরাই তারা নিজেদেরকে সৃষ্টি করেছে কিনা। তাহলে কোনো কিছু কি নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে কিনা? এটাও কিন্তু আরেকটি যৌক্তিক একটি অসম্ভব ব্যাপার। আপনি চিন্তা করুন যে একটি শিশু, সে কি নিজেই নিজেকে জন্ম দিতে পারে? না, কখনোই সে কিন্তু নিজে নিজেকে জন্ম দিতে পারে না। বরং তার বাবা-মার মাধ্যমে সে জন্মগ্রহণ করে। একটি ঘড়ি সে নিজেই কি নিজেকে তৈরি করে? না, সে নিজেকে কখনো তৈরি করতে পারে না। যে ঘড়ি তৈরিকারক বা ওয়াচ মেকার, সে কিন্তু ঘড়িটা তৈরি করতে পারে। ঘড়ি নিজে নিজেকে তৈরি করতে পারে না। সুতরাং কোনো কিছু নিজে নিজেই সৃষ্টি হওয়াটা এটা অসম্ভব। আর আরেকটা সম্ভাবনা হচ্ছে যে এই যে এই মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে, সে কি তার পিছনে যে স্রষ্টা, সে কি একটি সৃষ্টি নাকি সে স্রষ্টা? যদি সে সৃষ্টি হয়, অর্থাৎ এই মহাবিশ্ব যদি এমন কোনো সত্তা তৈরি করে যে নিজেই আরেকজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু আমরা আবার সেই ইনফিনিট ইগ্রেসের সমস্যার ভেতরে পড়ে যাব। তাহলে তাকে কে সৃষ্টি করলো এবং সেই স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এভাবে আমাদের ক্রমাগত পেছনের দিকে যেতে হবে। অর্থাৎ একটা ইনফাইনাইট রিগ্রেস তৈরি হবে এবং ইনফাইনাইটের মাধ্যমে কোনো কিছু অস্তিত্বে আসা সম্ভব নয়। সুতরাং এটাও একটা যৌক্তিক অসম্ভব ব্যাপার। তাহলে এই ৩ টা যে যুক্তি কোরআনে দেয়া হচ্ছে, এই ৩ টাই হচ্ছে যৌক্তিকভাবে অসম্ভব। অর্থাৎ কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হতে পারে না। ২ নম্বর হচ্ছে কোনো কিছু নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে না। আর ৩ নম্বর হচ্ছে যে সৃষ্টি, সে নিজে আরেকটা জিনিসকে সৃষ্টি করতে পারে না। অবশ্যই একজন স্রষ্টা সৃষ্টিকে সৃষ্টি করতে হবে। একটা সৃষ্টি আরেকটা জিনিসকে সৃষ্টি করলে আমরা কিন্তু ইনফানাইট রিগ্রেস এর সমস্যার ভিতরে পড়ে যাব। তাহলে এই যে স্রষ্টা, তার স্বরূপটা কি হবে? আমরা কিন্তু এখান থেকে বুঝলাম যে মহাবিশ্বের অবশ্যই একটা স্রষ্টা থাকতে হবে। কোরআনের এই আয়াত থেকেই কিন্তু আমরা বুঝতে পারি, এই যুক্তি থেকে আমরা বুঝতে পারি যে মহাবিশ্বের অবশ্যই একজন স্রষ্টা থাকতে হবে এবং সেই স্রষ্টার বৈশিষ্ট্য কেমন হবে? সেই স্রষ্টা অবশ্যই একটি অনাদি এবং চিরঞ্জীব সত্তা হতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যদি অনাদি বা চিরঞ্জীব না হন, তাহলে তার যদি শুরু থাকে, সে যদি একটা সৃষ্টি হয়,
তাহলে তাকে আরেকজন সৃষ্টি করেছে। তাহলে আবার আমাদেরকে পিছনের দিকে চলে যেতে হবে এবং এভাবে ইনফাইনাইটলি আমাদেরকে যদি আমরা পিছনের দিকে যাই, তাহলে কিন্তু কখনোই আমরা অস্তিত্বে আসতে পারব না। সেই ইনফাইনাইট রিগ্রেসের সমস্যার ভিতরে আমরা আবার পড়ে যাব। তাহলে একমাত্র যৌক্তিক সমাধান এটাই যে মহাবিশ্বের একজন স্রষ্টা থাকবেন, যিনি অনাদি এবং চিরঞ্জীব হবেন। তার কোনো শুরু থাকতে পারবে না। তিনি নিজেই নিজে অস্তিত্বশীল হবেন। তাহলে কোরআনের এই আয়াত থেকে কিন্তু আমরা আবার সেই কন্টিনজেন্সি আর্গুমেন্টের যে যুক্তির যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমরা এই আয়াত থেকে খুব সহজেই পৌঁছে যাচ্ছি। সুতরাং কোরআনের একটি গুরুত্বপূর্ণ যুক্তি এই আয়াতের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এবং কোরআন কিন্তু এই যুক্তিটা পেশ করছে। এবং আমরা যদি চিন্তা করি যে ১৪০০ বছর আগে আরবের এক মরুভূমির মধ্যে একজন মানুষ, যার নাম মোহাম্মদ, যাকে আমরা মুসলমানরা আল্লাহর রাসূল হিসেবে মানি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিন্তু লিখতে এবং পড়তে পারতেন না। তিনি যদি কোনো স্রষ্টার কাছ থেকে এই বার্তাগুলি না পেতেন, তাহলে তার পক্ষে কখনোই সম্ভব ছিল না যে এই অসাধারণ যুক্তিগুলি তিনি নিজে নিজে তৈরি করবেন বা কোথা থেকে জেনে এটা বুঝে তিনি লিখবেন। কারণ সেই ধরনের কোনো পড়াশোনা করার সুযোগ কিন্তু তিনি পাননি, বা সেই রকম কোনো পরিবেশ কিন্তু তার চারপাশে ছিল না। যেটা কিন্তু হয়তো যে বিভিন্ন সেই সময় বিভিন্ন সভ্যতা, যেমন গ্রিক রোমান সভ্যতা, যেমন পার্সিয়ান সভ্যতা, তাদের ভিতরে কিছুটা হলেও তাদের যে জ্ঞানী গুণী মানুষরা ছিলেন তাদের ভিতরে কিছুটা হলেও জ্ঞান ছিল। কিন্তু এরকম একটা পরিবেশে উনি ছিলেন যে ধরনের জ্ঞান তার পক্ষে কিন্তু আনা সম্ভব ছিল না। তাহলে এই জ্ঞানগুলি তিনি কোথা থেকে পেলেন? অবশ্যই এই জ্ঞানগুলি তিনি এমন এক সত্তার কাছ থেকে পেয়েছেন, যিনি মহাজ্ঞানী এবং যিনি সবকিছু জানেন। তিনি তাকে শিখিয়ে দিয়েছেন এই জ্ঞানগুলি, এবং সেই জ্ঞানগুলি কিন্তু তিনি কোরআনের মাধ্যমে উল্লেখ করেছেন। তাহলে কোরআনের আয়াতগুলি যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কখনোই নিজে নিজে এগুলো বানানো সম্ভব নয়। এগুলো অবশ্যই তিনি সেই মহাসত্তার কাছ থেকে পেয়েছেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং সেই স্রষ্টাই কিন্তু এই যুক্তিগুলি দিচ্ছেন। এরপরে কোরআন নকশা বা শৃঙ্খলার যুক্তি তুলে ধরছে। কোরআন বারবার আল্লাহর প্রকৃতির নিদর্শন বা নিদর্শনাবলী পর্যবেক্ষণ করতে বলেন। মহাবিশ্বের নিখুঁত শৃঙ্খলা ও সামঞ্জস্য একজন মহাবিজ্ঞ নকশাদার বা স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। সূরা মুলকের ৩ নম্বর আয়াতে এই বিশ্বের মহাজাগতিক শৃঙ্খলার ব্যাপারটি আল্লাহ তাআলা তুলে ধরছেন। তিনি বলছেন, তিনি সৃষ্টি করেছেন এই মহাকাশকে স্তরে স্তরে, এবং দয়াময় আল্লাহর দৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে এই মহাবিশ্ব যা আমরা দেখছি, তার ভিতরে কোনো খুঁত বা তার ভিতরে কোনো ত্রুটি কিন্তু আমরা দেখতে পাই না। এবং আমরা যদি এই মহাবিশ্বের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই মহাবিশ্ব খুব সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। খুব প্রিসাইজ আর্কিটেকচারের মাধ্যমে, প্রিসাইজ নকশার মাধ্যমে, কিন্তু প্ল্যানের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। তাহলে এই প্ল্যানটা যখন আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে এই প্ল্যানিং এর পেছনে অবশ্যই এমন একজন রয়েছে, যিনি এই প্ল্যানটা করতে পারেন। তাছাড়া কিন্তু এই প্ল্যানিংটা সম্ভব না। এই প্ল্যানিংটা কিন্তু এমনি এমনি তৈরি হতে পারে না, বা কোনো প্ল্যানার ছাড়া বা কোনো আর্কিটেক্ট ছাড়া এই প্ল্যানটা কিন্তু করা সম্ভব না। অবশ্যই এই মহাবিশ্বের তৈরির পেছনে
একজন আর্কিটেক্ট রয়েছেন, একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, একজন প্ল্যানার রয়েছেন যিনি এই সমস্ত মহাবিশ্বটাকে প্ল্যান করেছেন। নাহলে কিন্তু এভাবে মহাবিশ্বটা সৃষ্টি হতে পারত না। আমরা দেখি যে এই মহাবিশ্ব, এই পৃথিবীটা কিন্তু প্রতিনিয়ত সে কিন্তু ঘুরছে। এই ঘোরার ফলে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে এবং এই মহাবিশ্ব, এই পৃথিবীটা কিন্তু সূর্যের চারিদিকে বছরে একবার সে ঘুরে আসছে। যার ফলে আমরা ঋতু পরিবর্তনগুলি দেখতে পাই এবং এই পরিবর্তনগুলি প্রতিনিয়ত দেখতে পাই। এবং এই যে এই পরিবর্তনের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার ভিতরে আমরা কোনো ব্যত্যয় দেখতে পাই না। তার ফলে বোঝা যায় যে এই মহাবিশ্বটা কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তৈরি এবং এই পরিকল্পনা কোনো কখনো একটা দুর্ঘটনার মাধ্যমে হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই এমন একজন সত্তা রয়েছেন যিনি কিন্তু এ ধরনের প্ল্যান করতে, এ ধরনের প্রোগ্রাম করতে তিনি সক্ষম এবং তিনি অবশ্যই একজন মহাজ্ঞানী এবং তিনি একজন অল নোয়িং হতে হবেন। অর্থাৎ তিনি সবকিছু জানেন এবং তার ভিতরে সকল জ্ঞানের উপস্থিতি রয়েছে। তার পক্ষেই সম্ভব যে এরকম একটি সৃষ্টিকে তৈরি করা। এরপরে আমরা নেক্সট জীবতাত্ত্বিক জটিলতা। সূরা আল মুমিনুন ১২ এবং ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। তারপর আমরা তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ ভাণ্ডারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে। অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দেই মাংস দ্বারা। অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ তাআলা কত কল্যাণময়। তাহলে আমরা যদি মানুষের ভিতরে আমরা দেখি, তাহলেও কিন্তু সেই একইভাবে আমরা দেখতে পাবো যে, যে মানুষকে সৃষ্টি করেছেন তিনি অত্যন্ত সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তাআলা বলছেন যে তিনি প্রথম যে মানুষ সৃষ্টি করলেন অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম তিনি মাটির উপাদান থেকে সৃষ্টি করলেন। এরপরে তিনি তার একজন সঙ্গিনী কে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম এবং এই আদম এবং হাওয়া আ থেকে কিন্তু পরবর্তীকালে তাদের মিলনের মাধ্যমে কিন্তু যে বায়োলজিক্যাল প্রসেসে এরপরে এই মহাবিশ্বে কিন্তু মানুষ তৈরি হলো। তাহলে এরপরে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন একটা একটা আইন তৈরি করে দেন, রুলস তৈরি করে দিলেন, সিস্টেম তৈরি করে দিলেন যে মানুষের যে শুক্র, সেই শুক্র যে নারীর যে ইউটেরাস অর্থাৎ মাতৃগর্ভ সেখানে কিন্তু যে অবস্থান নেয় এবং সেখান থেকে একটা রক্তপিণ্ড তৈরি হয় এবং রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড তৈরি হয় এবং মাংসপিণ্ড থেকে তৈরি হয় হচ্ছে যে মানুষের অস্থি বা হাড়। এরপর সেই অস্থিকে আবার আল্লাহ তাআলা ঢেকে দেন মাংস দ্বারা এবং তারপরে চামড়া দ্বারা। এভাবে আল্লাহ তাআলা সুনিপুণভাবে এক সৃষ্টি তৈরি করলেন, সেটা হচ্ছে মানুষ। তাহলে মানুষের যে আমরা সৃষ্টি আমরা দেখতে পাই, এই সৃষ্টি দেখলেও আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুনিপুণভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে তৈরি করলেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহলে ১০ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যা থেকে তোমরা পানীয় লাভ করতে পারো এবং তা থেকে উদ্ভিদ যাতে তোমরা পশু চড়াও। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যে পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই পানিটা কোথা থেকে আসতেছে? পানিটা আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা পাচ্ছি। কখনো নদীর পানি, খাল-বিলের পানি সেগুলা কিন্তু আমরা পাচ্ছি। আবার আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই পানি থেকে কিন্তু আমরা এগুলা যখন বিভিন্ন
পানির জায়গাগুলিতে যাচ্ছে অর্থাৎ পুকুর, নদ-নদী, খাল-বিল এ সমস্ত জায়গায় যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা পরিশোধন করে আবার এই পানিটা খাচ্ছি, খেতে পারতেছি। আবার এই পানিটা বিভিন্ন উদ্ভিদ যেগুলা গাছপালা সেগুলা কিন্তু এই পানিটা শোষণ করে নিচ্ছে মাটি থেকে এবং সেখান থেকে তাদের পুষ্টি লাভ করতেছে। আবার বিভিন্ন পশু তারা কিন্তু এই পানি থেকে তারা পান করতেছে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে আকাশ থেকে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখব যে এটাও আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। এবং এই পানি দ্বারা তিনি আমাদের জন্য ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর সব রকম ফল উৎপাদন করেন। নিশ্চয় যারা চিন্তা করে তাদের মধ্যে এসব বিষয়ের মধ্যে নিদর্শন রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা চিন্তা করো। যদি তোমরা চিন্তা করো তাহলে এই বিষয়গুলির ভিতরে কিন্তু তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে আমরা যখন বলি যে আমরা আল্লাহ তাআলার কোনো নিদর্শন দেখতে পাই না, বিশেষ করে যারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে না বা করতে চায় না তারা কিন্তু বলে যে আমরা আল্লাহ তাআলার অস্তিত্বে কোনো নিদর্শন দেখতে পাই না। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার নিদর্শনগুলি আমরা আমাদের চারপাশে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো। আমরা গাছপালা, আমাদের প্রকৃতি, আমাদের পশু-পাখি, আমাদের নিজেদের জীবন সবকিছুর ভিতরে কিন্তু আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পাবো এবং এটাই কিন্তু কোরআনে তুলে ধরা হয়েছে। তিনি দিন-রাত এবং চন্দ্র সূর্যকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। তাহলে আল্লাহ তাআলা কিভাবে দিন এবং রাত্রের পরিবর্তন ঘটাচ্ছেন? চন্দ্র সূর্য মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দেখাচ্ছেন এবং তারা কিন্তু আমাদের সেবায় নিয়োজিত আছে। এই সূর্যর মাধ্যমে দেখেন আমরা কত কিছু লাভ করি। এই সূর্যের ভিতরে রয়েছে মানুষের জন্য ভিটামিন ডি যা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই সূর্যের আলো থেকে কিন্তু এই সকল উদ্ভিদ গাছপালা তাদের খাবারকে তৈরি করে এবং সূর্য ছাড়া আমরা কিন্তু এই পৃথিবীকেই কল্পনা করতে পারি না। আবার এই চন্দ্র দেখেন চন্দ্রের মাধ্যমে কিন্তু রাতের বেলা কিন্তু চন্দ্র কিন্তু চাঁদ যেটা এটা আমাদের কিন্তু আলো দিচ্ছে এবং এই চাঁদের পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মাসের পরিবর্তনগুলা কিভাবে হচ্ছে। তাহলে এই চাঁদটাও দেখেন আল্লাহ তাআলার একটা নিদর্শন। তেমনিভাবে যে স্টারগুলি রয়েছে, নক্ষত্ররাজি এটাও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে কিন্তু কর্মরত রয়েছে। স্টারগুলি কিন্তু সবকিছু কিন্তু ভেঙে পড়তে পারত। একটা আরেকটার সাথে কলিশন হয়ে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারত মুহূর্তে। কিন্তু এরকম কিন্তু হচ্ছে না। সব কিন্তু তার নিজস্ব কক্ষপথে তারা ঘুরছে। তারা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে। তাহলে এই নিয়মটা কোথা থেকে আসলো? অবশ্যই এর পিছনে এমন একজন সত্তা রয়েছে যিনি এই নিয়মগুলি তৈরি করেছেন। নিশ্চয়ই এর ভিতরে বহু নিদর্শন আছে সকল লোকের জন্য যারা বুদ্ধি কাজে লাগায়। তাহলে এই নিদর্শনগুলি যদি আমরা চিন্তা করি, এই যে গ্রহ নক্ষত্র, পৃথিবী, সূর্য, চন্দ্র, দিন রাতের পরিবর্তন এই সবকিছুর ভিতরেই আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, সাইনগুলি আমাদেরকে দেখাচ্ছেন এবং আমরা যদি আমাদের বুদ্ধিকে কাজে লাগাই তাহলে আমরা বুঝবো যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছেন যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। অতএব আমরাও কিন্তু তার সৃষ্টি। সুতরাং যখন আমরা এটা বুঝতে পারবো তখন কিন্তু আমরা কিন্তু স্বভাবগতভাবেই আমরা তার প্রতি অনুগত হয়ে যাব। তাকে আমরা বিশ্বাস করব এবং তার কথা কিন্তু আমরা মেনে চলব। তার সকল কথাকে আমরা অক্ষরে, অক্ষরে মেনে চলব। তাহলে এই নিদর্শনগুলিকে আল্লাহ তাআলা কোরআনে দেখিয়ে দিচ্ছেন যে এই নিদর্শনগুলির কথা তোমরা চিন্তা করো। যদি তোমরা চিন্তা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব কিভাবে তোমাদের চারপাশে বিরাজমান, সর্বক্ষণ বিরাজমান। কিন্তু এটা বোঝার জন্য আমাদের আমাদের চোখ থাকতে হবে, আমাদের অন্তর থাকতে হবে, আমাদেরকে খোলা মনে চিন্তা করতে হবে যে তাহলে এই সমগ্র বিশ্ব, এই সমগ্র সৃষ্টি কিভাবে সৃষ্টি হলো? কিভাবে এই সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে? কিভাবে এই গ্রহ নক্ষত্র আ এই সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে? সবকিছুর ভিতরে ব্যালেন্স কিভাবে হচ্ছে? এটা যদি আমরা চিন্তা করি, সেই চিন্তা করলেই কিন্তু আমরা মহান
আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের নিদর্শন পেয়ে যাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল কোরআনে বলছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা চিন্তা করে দেখো যে কিভাবে এই সব কিছু সৃষ্টি হলো। এমনিভাবে তিনি তোমাদের জন্য রং-বেরঙের যে বস্তুরাজি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আমি দেখে নেই যে আল্লাহ তাআলা বলছেন, এমনিভাবে তিনি তোমাদের জন্য রং-বেরঙের যে বস্তুরাজি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তাও তার নির্দেশে কর্মরত আছে। নিশ্চয় যারা শিক্ষা গ্রহণ করে সেই সব লোকের জন্য এর মধ্যে নিদর্শন আছে। তিনিই সেই সত্তা যিনি সমুদ্রকে কাজে নিয়োজিত করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা গোশত খেতে পারো এবং তা থেকে আরোহণ করতে পারো অলংকার, যা তোমরা পরিধান করো, এবং তোমরা দেখতে পাও তাতে পানি কেটে কেটে নৌযান চলাচল করে, যাতে তোমরা সন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ, যাতে তোমরা শুকরগুজার হয়ে যাও। তাহলে এখানে আল্লাহ তাআলা যুক্তি দিচ্ছেন যে মহাবিশ্বে যে আমরা কত রং-বেরঙের বস্তু দেখি। আমরা এই যে বিভিন্ন জায়গায় দেখি যে এক জায়গায় ভূমির কালার কিন্তু একরকম। মরুভূমিতে যে আমরা দেখি সেখানকার কালার একরকম। আমাদের দেশে, বাংলাদেশে এখানে কালার একরকম। আবার ইউরোপিয়ান দেশগুলিতে সেখানে পরিবেশটা অন্যরকম। যেটা ঠান্ডার দেশগুলিতে সেখানে পরিবেশগুলা কিন্তু অন্যরকম। তো এভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এটা বিভিন্ন রকম রং আমাদের সামনে উপস্থিত করেছেন। এবং ঋতু পরিবর্তনের সাথে সাথেও কিন্তু রঙের পরিবর্তন হয়। যেটা আ আ বিভিন্ন পশ্চিমা দেশগুলিতে বেশি ভালো দেখা যায়। তো আল্লাহ তাআলা এই রং-বেরঙের বস্তুরাজি পৃথিবীতে কিন্তু ছড়িয়ে দিয়েছেন এবং এগুলা কিন্তু তার নির্দেশেই কর্মরত আছে। এটা কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এর ভিতরে আমরা একটা সমন্বয় দেখতে পাই। একটা নির্দিষ্ট নিয়মে তারা কাজ করছে, শৃঙ্খলার মধ্যে তারা কাজ করছে। তাহলে যেকোনো জিনিস যদি একটা শৃঙ্খলা থাকে বা নিয়ম থাকে, অবশ্যই তার পিছনে একজন প্ল্যানার থাকবে যিনি এই শৃঙ্খলাটা তৈরি করেছেন। নাহলে কিন্তু কোনো কিছু শৃঙ্খলার ভিতরে আসতো না। সবকিছু বিশৃঙ্খল হয়ে যেত। নিশ্চয় যারা শিক্ষা গ্রহণ করে সেই সব লোকের জন্য এর ভিতরে নিদর্শন রয়েছে। তাহলে এগুলো নিয়ে যখন মানুষ চিন্তা করে, তাদের ভিতরে কিন্তু তারা কিন্তু অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তারা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু বুঝতে পারবে যে এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে একজন স্রষ্টা রয়েছেন। তিনি সেই সত্তা যিনি সমুদ্রকে কাজে নিয়োজিত করেছেন, যাতে তোমরা থেকে থেকে তাজা গোশত খেতে পারো। অর্থাৎ দেখেন, সমুদ্র আমাদের জন্য কিন্তু বিশাল একটা আমাদের জন্য রিসোর্স। এখান থেকে কিন্তু আমরা মাছ পাচ্ছি। এই মাছ সারা পৃথিবীতে মানুষ মাছ খাচ্ছে এবং সেই বিভিন্ন আমাদের খাবারের যে চাহিদা এটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু সমুদ্রের ভিতরে থেকে কিন্তু মানুষ মুক্তা পায়, যেখান থেকে তারা অলংকার তৈরি করে, যা মানুষ পরিধান করে। এবং এখানে সমুদ্রের ভিতরে বড়, বড় জাহাজ, নৌযান চলাচল করে এবং সেখান থেকে বাণিজ্য হচ্ছে। মানুষের আ বিশাল মানুষের কিন্তু এখান থেকে উপকার হচ্ছে। দেখেন, এই সমুদ্র যদি না থাকতো, তাহলে এই পৃথিবীতে যত বড়, বড় শিপমেন্ট হয়, যত খাবার, অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু শুধুমাত্র বিমানে এটা কিন্তু বহন করা সম্ভব ছিল না। মূলত এখনো সমুদ্র পথেই কিন্তু এই বড়, বড় শিপমেন্ট গুলা করা সম্ভব এবং এটা সমুদ্রের মাধ্যমেই হয়। তো এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যদি এভাবে না সৃষ্টি করে দিতেন, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই পেতাম না। আল্লাহ তাআলা বলছেন, তিনি পৃথিবীতে পাহাড়ের ভার স্থাপন করেছেন, যাতে তা তোমাদের নিয়ে দোল না খায়, এবং নদ-নদী ও পথ তৈরি করেছেন,
যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। এবং পথ চেনার সুবিধার্থে বহু আলামত তৈরি করেছেন। তাছাড়া মানুষ নক্ষত্র দ্বারা পথ চিনে নেয়। সুতরাং বলো, যেই সত্তা এত সব বস্তু সৃষ্টি করেছেন, তিনি কি তার সমান হতে পারেন যে কিছুই সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? অর্থাৎ আল্লাহ তাআলা আরো বেশি আমাদেরকে আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে বলছেন। যে তিনি বলছেন যে পৃথিবীতে তিনি পাহাড় স্থাপন করেছেন এবং এই পাহাড়গুলি এই পৃথিবীর কিন্তু ব্যালেন্সের কাজ করে। এই পৃথিবীতে কিন্তু একটা ব্যালেন্সের ভিতরে ধরে রাখে। তিনি বিভিন্ন নদ-নদী সৃষ্টি করেছেন, পথ সৃষ্টি করেছেন। এর মাধ্যমে মানুষ কিন্তু পথ চলছে। নদ-নদীর মাধ্যমে কিন্তু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবং পূর্বের সময় বিশেষ করে মানুষ কিন্তু যখন সমুদ্রে পথ চলত, তখন কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে তারা পথ চলতে পারত। তাহলে অনেকে যে চিন্তা করেন যে, আচ্ছা আল্লাহ তাআলা কেন এই নক্ষত্রগুলা সৃষ্টি করেছেন? এই রাতের এই নক্ষত্রগুলার মাধ্যমে কিন্তু আগেকার সময়ে মানুষ কিন্তু সমুদ্রের ভেতরে তারা কিন্তু পথ চলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেত। তাহলে এই নক্ষত্রগুলাও কিন্তু মানুষের সেবায় কিন্তু কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু সবকিছু এভাবেই সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা দেখেন এখানে কিন্তু যুক্তি দিচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলা সেই সত্তা যিনি এই সবকিছু সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্বের সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি কি তার সমান হতে পারেন যে কিছুই সৃষ্টি করতে পারে না? তাহলে সেই সত্তা ছাড়া তো কোনো কেউই কিন্তু কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ সৃষ্টি করতে পারে না, কোনো পাথরের মূর্তি সৃষ্টি করতে পারে না, কোনো ছবি সৃষ্টি করতে পারে না। এগুলা কিন্তু কোনো কিছুই কিন্তু সৃষ্টি করার সক্ষমতা রাখে না। তাহলে সেই সত্তা তিনি কিন্তু এই সৃষ্টির সক্ষমতা রাখেন। তাহলে মানুষ কি করছে? মানুষ সেই সত্তার উপাসনা না করে কোনো একজন মানুষের উপাসনা করছে, মানুষের পূজা করছে, অথবা কোনো একটা পাথরের মূর্তির পূজা করছে, অথবা এমন কিছুর পূজা উপাসনা করছে যা কিন্তু নিজেও একটি সৃষ্টি বরং স্রষ্টা নয়। তাহলে আল্লাহ তাআলা এই যুক্তির মাধ্যমে আমাদের কিন্তু পরিষ্কার দেখায় দিচ্ছেন যে তোমরা সেই সত্তার উপাসনা করো যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তোমার সৃষ্টির উপাসনা করো না, কোনো মানুষের উপাসনা করো না, কোনো পাথরের উপাসনা করো না, কোনো মূর্তির উপাসনা করো না। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে আমাদেরকে এই সুন্দরভাবে এই যুক্তিটি দেখিয়ে দিচ্ছেন। আমি একটু বিরতি নিচ্ছি কয়েক সেকেন্ড, আবার ফিরে আসছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ফিতরাত বা সহজাত প্রবৃত্তির যুক্তি। মানুষের ভিতরে সহজাতভাবেই একটা প্রবৃত্তি রয়েছে বা অন্তর্নিহিত প্রকৃতি রয়েছে। এই প্রকৃতিটা কি? কোরআন বলছে স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি বা ফ্যাক্টরি ফ্যাক্টরি সেটিংস এর মতো। অর্থাৎ আমরা যখন একটা ফোন কিনি তখন কিন্তু ফোনের ভিতরে ফ্যাক্টরি সেটিং দেয়া থাকে। অর্থাৎ অন্তর্নিহিতভাবেই ফোনের কিছু ফিচার দেয়া থাকে। তো মানুষের ভিতরে অন্তর্নিহিতভাবেই একটা ফিচার আছে বা একটা প্রবৃত্তি আছে, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস। সেটা
সূরা রুমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "তুমি একনিষ্ঠ হয়ে নিজের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো, একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যেই প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না।" তাহলে আল্লাহ তাআলা কিন্তু মানুষের ভিতরে একটা সহজাতভাবেই একটা প্রবৃত্তি দিয়ে দিয়েছেন, এবং সহজাত প্রবৃত্তির বলেই কিন্তু মানুষ কোনো কিছুর জানা ছাড়াই কিন্তু মানুষ এটা কিন্তু বিশ্বাস করে যে একজন স্রষ্টা রয়েছেন, একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং এ ব্যাপারে বৈজ্ঞানিকরাও কিন্তু গবেষণা করেছেন, এবং তারা গবেষণা করে দেখিয়ে দিয়েছেন যে ছোট শিশু যারা, তাদেরকে যদি কোনো বাইরের ইনফ্লুয়েন্স না দেয়া হয়, বাইরে থেকে কিছু না শেখানো হয়, তাহলে কিন্তু সে জন্মগতভাবেই এটা বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা রয়েছেন। এটাই কিন্তু ফিতরাত বা অন্তর্নিহিত বিশ্বাস বা অন্তর্নিহিত মানুষের একটা আ প্রবৃত্তি বা প্রকৃতি। কোরআন যুক্তি দেয় যে মানুষ যখন চরম বিপদে পড়ে, যেমন সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হলো, তখন প্রকৃতিগতভাবেই একজন পরম সত্তাকে ডাকে। এটি প্রমাণ করে যে মানুষের অন্তরে অবচেতনভাবে স্রষ্টার বিশ্বাস প্রথিত রয়েছে। হাদিসে আসছে, প্রত্যেক শিশু ফিতরাতের উপরে ইসলাম বা আল্লাহর একত্ববাদের সহজাত বিশ্বাসের উপরে জন্মগ্রহণ করে। এরপর তার বাবা-মা, তার পরিবেশ তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক হিসেবে গড়ে তোলে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অর্থাৎ আমরা এই ফিতরাতটা কখন বুঝতে পারি? যখন কোনো একটা দুর্ঘটনার সময় উপস্থিত হলো, হয়তো একটা বিমান বিধ্বস্ত হবে তার আগের মুহূর্ত, বা সমুদ্রে একটা জাহাজ ডুবে যাওয়ার আগের মুহূর্তে, তখন কিন্তু সবাই একজন পরম সত্তাকে ডাকে। যার, যার আ আ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বা যার, যার আ ভাষা অনুযায়ী তারা ডাকে। কেউ হয়তো গড বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ আল্লাহ বলছে, কিন্তু তারা কিন্তু সেই পরম সত্তাকে ডাকতে থাকে। এমনকি সে যদি নাস্তিকও হয়, সে যদি আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসীও হয়, সেও কিন্তু সে সময়, এই বিপদের সময় আল্লাহকে ডাকতে থাকে। এবং এটা কিন্তু আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে কিন্তু এর প্রমাণ পেয়েছি। তারা বলেছে যে, "আমি বিশ্বাস করি না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না। কিন্তু কোনো বিপদে যখন পড়ি তখন আমি কিন্তু আল্লাহকে ডাকি।" এটা কিন্তু আপনারাও জিজ্ঞেস করে দেখবেন এ ধরনের মানুষকে। এটা সত্যি কথা। তো এটাই কিন্তু ইসলাম বলে, হাদিসে আসছে যে প্রত্যেকটা শিশু কিন্তু এই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ আল্লাহর একত্বের সহজাত ধারণার উপরে কিন্তু জন্মগ্রহণ করে। এরপর তার পরিবেশ, তার বাবা-মা, তার বন্ধু-বান্ধব, এরা তাকে বিভিন্ন বিশ্বাসে তাকে বিশ্বাসী করে তোলে। এবং তখন তারা বিশ্বাস করে যে মানুষ, আ একজন মানুষ আমাদের সৃষ্টিকর্তা, যেমন খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয়। তারা কেউ হয়তো কোনো মূর্তির উপাসনা করে, অগ্নিপূজক হিসেবে গড়ে ওঠে। এভাবে মানুষের তখন ফিতরাতটা আবার চেঞ্জ হয়ে যায়। প্রকৃতিটা মানুষের চেঞ্জ হয়ে যায়। এরপরে কোরআন তুলে ধরছে মহাবিশ্বের একত্বের যুক্তি। মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মগুলোর মধ্যে একটা অভিন্নতা বা শৃঙ্খলা দেখা দেখা যায়। অর্থাৎ একটা ইউনিফর্মিটি দেখা যায়, অভিন্নতা দেখা যায়, এবং একটা শৃঙ্খলা আছে। প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা কিন্তু শৃঙ্খলা আছে, রুটিন আছে, বা একটা প্ল্যান্ড ওয়েতে সবকিছু হচ্ছে। তাহলে এটা কিন্তু একজন স্রষ্টার অস্তিত্বর প্রমাণ করে। কিন্তু একাধিক যদি স্রষ্টা হতো তাহলে কি হতো? আল কোরআন বলছে, আকাশমণ্ডল এবং পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া একাধিক মাবুদ থাকতো বা খোদা থাকতো, তাহলে কি হতো? তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত।
অতএব তারা যা বলে তা হতে আরশের রব অধিপতি আল্লাহ তাআলা পবিত্র এবং মহান। অর্থাৎ তারা কি বলে? তারা বলে যে একাধিক ঈশ্বর রয়েছে। কিন্তু একাধিক ঈশ্বর কখনোই থাকতে পারে না। ঈশ্বর একজনই থাকতে হবে, একের অধিক থাকতে পারে না। যদি একের অধিক থাকতো তাহলে এই মহাবিশ্ব কিন্তু ধ্বংস হয়ে যেত। কারণ ২ জন যদি সত্তা থাকতো যে সকল ক্ষমতার অধিকারী, সে সকল শক্তির অধিকারী, তাহলে তাদের ভিতরে একটা সংঘর্ষ বেঁধে যেত। একটা বৈপরীত্য দেখা যেত। তাদের ভিতরে একটা কলিশন হতো এবং তাদের ভিতরে যদি কলিশন হতো তাহলে সবকিছু ভেঙে যেত। মনে করেন একজন ঈশ্বর, ২ জন ঈশ্বর আছে। একজন ঈশ্বর চাচ্ছে যে আজকে সূর্য উঠবে। আর আরেকজন ঈশ্বর চাচ্ছে যে আজকে সূর্য উঠবে না, সূর্যের আলো দেখা যাবে না। তাহলে এই ২ ঈশ্বরের ইচ্ছার ভিতরে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে কি হবে? এই পৃথিবী কিন্তু তখন ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে দেখেন, অবশ্যই ঈশ্বর একজন থাকতে হবে। একের অধিক থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটাই কিন্তু এই যুক্তি তুলে ধরছে পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে। এরপরে আসছে যে নৈতিকতার যুক্তি, মোরাল আর্গুমেন্ট। মানুষের মধ্যে ভালো-মন্দের যে সহজাত বোধ বা ন্যায়-বিচারের আকাঙ্ক্ষা রয়েছে, কোরআন তাকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে গণ্য করে। আর কোরআন বলছে সূরা কিয়ামা ২ নম্বর আয়াতে, আমি আরো কসম করছি সেই মনের যে অন্যায় কাজ করে বসলে নিজেকে ধিক্কার দেয়, যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে। অর্থাৎ মানুষের মন, সেই মনের কসম করছেন আল্লাহ তাআলা, যে অন্যায় কাজ করে বসলে সে কিন্তু নিজেকে ধিক্কার দেয়। কোনো কিছু মানুষ যখন কোনো কিছু অন্যায় করে তখন কিন্তু সে এই নৈতিকতার চিন্তা থেকে কিন্তু নিজেই বুঝতে পারে যে আমি এই কাজটা অন্যায় করেছি এবং সে তার ভিতরে একটা অনুতাপ বোধের সৃষ্টি হয়। তাহলে এই অনুতাপ বোধটা মানুষের ভিতরে কোথা থেকে আসলো? এই নৈতিকতার বোধটা কোথা থেকে আসলো? যদি কোনো একজন মহান সত্তা না থাকে, তাহলে কিন্তু এই নৈতিকতার চিন্তাটা মানুষের মনের ভিতরে আসতে পারত না। যদি মানুষের অস্তিত্ব কেবল বস্তুগত হতো, সবকিছু যদি ম্যাটার হতো, সবকিছুই যদি ভৌত জিনিসের ভিতরে হতো, তবে কিন্তু ন্যায়, অন্যায় বা অপরাধের বোধের কোনো বিমূর্ত বিষয়গুলো থাকার কথা ছিল না। এই নৈতিকতা বোধ একজন পরম ন্যায় বিচারক বা স্রষ্টার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। কোরআনের আরেকটি যুক্তি হচ্ছে এটাই যে অলৌকিকতা এবং ওহীর যুক্তি। অর্থাৎ আল কোরআন নিজেই একটি নিদর্শন, অলৌকিক নিদর্শন। যে নিদর্শন ১৪০০ বছর আগের থেকে আজ পর্যন্ত বিদ্যমান এবং এই নিদর্শনটা কিন্তু নিজেই প্রমাণ বহন করে আল্লাহর অস্তিত্বের। আজ থেকে ১৪০০ বছর আগে কোরআন নাজিল হওয়ার পরে এই ১৪০০ বছর পর্যন্ত কোরআন কিন্তু তার যেই ফর্মে কোরআন নাজিল হয়েছিল সেই একই ফর্মে আজ পর্যন্ত বিদ্যমান। তার ভিতরে কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। এই পরিবর্তন না ঘটার একটা কারণ হচ্ছে যে কোরআন কিন্তু মানুষের মুখে, মুখে এটা কিন্তু অবিরতভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং এরকম লক্ষ, লক্ষ মানুষ গত ১৪০০ বছরে সম্পূর্ণ কোরআনটা মুখস্থ করেছে এবং সারা পৃথিবীতে যারা কোরআন আরবি ভাষা জানে না এবং অন্যান্য ভাষাভাষী অন্যান্য বিভিন্ন জাতির মানুষ এবং ছোট বাচ্চারা, তারা কিন্তু এই কোরআন মুখস্থ করেছে এবং কোরআন মুখস্থ করার মাধ্যমে কোরআন কিন্তু তার ধারাবাহিকভাবে সে কিন্তু প্রিজার্ভড এবং এই অলৌকিক কোরআনের আরো অনেক অলৌকিক নিদর্শন রয়েছে। তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অলৌকিকতা কিন্তু কোনো মানুষের পক্ষ থেকে আসতে পারে না। কোরআন যে দাবি করেছিল ১৪০০ বছর আগে যে কোরআন অবিকৃত থাকবে, কোরআন কিন্তু আজ পর্যন্ত সেই অবিকৃত তার ধারা ধরে রেখেছে এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই কোরআন অলৌকিক। এটা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না। যদি কোনো মানুষ এটা সৃষ্টি করত এবং বলত যে কোরআন তার আ আ অবিকৃত থাকবে,
তাহলে অবশ্যই ১৪০০ বছরে কোরআনের ভিতরে অনেক পরিবর্তন হয়ে যেত। যেটা আমরা অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থে দেখতে পাই যেমন বাইবেলে। কিন্তু কোরআনের ক্ষেত্রে সে ধরনের কোনো পরিবর্তন ঘটেনি, বিকৃতি ঘটেনি। কোরআন কিন্তু অবিকৃত রয়ে গেছে। গাণিতিক ও মহাজাগতিক ভারসাম্য, দ্য আর্গুমেন্ট ফ্রম ফাইন টিউনিং। কোরআন কিন্তু এই মহাজাগতিক ভারসাম্যের একটি নিদর্শন তুলে ধরে এবং এটা অনেক জায়গায় তুলে ধরা হয়েছে। আমরা সূরা আর রহমানের ৫ নম্বর আয়াতে যদি যাই আমরা দেখব, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদ আবর্তন করে নির্দিষ্ট কক্ষপথে। অর্থাৎ চাঁদ এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড। তাহলে এই যে সূর্য এবং চাঁদ তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি নিখুঁত আ একটা টিউনিং এর মাধ্যমে, একটা পরিকল্পনার মাধ্যমে এই সবকিছু কিন্তু পরিচালিত হচ্ছে এবং আল্লাহ তাআলা আকাশকে সমুন্নত করেছেন। এই আকাশ কিন্তু ভেঙে পড়ছে না। তাহলে এটা কিভাবে হলো? এই নিয়মটা কিভাবে তৈরি হলো? অবশ্যই এর পিছনে একজন সত্তা রয়েছেন যিনি এভাবে মহাবিশ্বটাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এরপরে আমরা আজকে চলে যাব পবিত্র কোরআনের পরে ইসলামের বিভিন্ন আ যারা দার্শনিক ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, আলেম ওলামা ছিলেন, তারা কিভাবে সহজ যুক্তির মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করেছেন, সেগুলো আজকে আমরা ইনশাআল্লাহ দেখব। ইমাম আবু হানিফা আ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে, নাস্তিকদের সাথে এক বিতর্কে তিনি বলেন, "কল্পনা করো একটি জাহাজের কথা, যা কোনো নাবিক ছাড়াই মাঝসমুদ্রে পণ্য বোঝাই করে নিজে তীরে এসে পৌঁছেছে। নাস্তিকরা একে অসম্ভব বললে তিনি উত্তর দেন, যদি একটি সাধারণ জাহাজ নাবিক ছাড়া চলতে না পারে, তাহলে বিশাল মহাবিশ্ব কোনো পরিচালক ছাড়া কিভাবে চলছে?" তাহলে খুব সহজ যুক্তির মাধ্যমে দেখেন ইসলামিক স্কলাররা কিন্তু মানুষকে বোঝাতেন। একটি জাহাজ যার কোনো নাবিক নেই, কোনো ক্যাপ্টেন নেই, তাহলে সে পণ্য বোঝাই করে তাকে ছেড়ে দেওয়া হলো বা মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হলো। তখন এই জাহাজটিকে কি কোনো তীরে এসে পৌঁছাতে পারবে নিজেই বা কোনো পোর্টে গিয়ে পৌঁছাতে পারবে? সে পারবে না। তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাহলে অবশ্যই একজন পরিচালক লাগবে যিনি এই জাহাজটিকে পরিচালনা করে একটি নির্দিষ্ট রাস্তায় নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন। তাহলে এই মহাবিশ্বের দিকে যদি আমরা তাকাই, যদি এই পৃথিবীর যে তার কক্ষপথে ঘুরছে, চাঁদ যে তার কক্ষপথে ঘুরছে, সূর্য যে তার কক্ষপথে ঘুরছে, তাহলে তো আমরা বুঝতে পারি সে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করছে এবং নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে। তাহলে এই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সে কখনোই কিন্তু একা যেতে পারত না যদি একজন তার পরিচালক না থাকতো, তার ক্যাপ্টেন না থাকতো। তাহলে এই মহাবিশ্বের যদি একজন পরিচালক বা ক্যাপ্টেন না থাকে, তাহলে কিন্তু এই সুনির্দিষ্ট গন্তব্যে এই মহাবিশ্ব কিন্তু কখনোই চলতে পারত না। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এর যুক্তি দিয়েছেন, একটি মুরগির ডিমের উদাহরণ দিয়ে স্রষ্টার অস্তিত্ব বুঝিয়েছেন। তিনি একটি রূপার দুর্গের সাথে তুলনা করেছিলেন, যার ভিতর থেকে একটি জ্যান্ত সুন্দর পাখি বেরিয়ে আসে। এই প্রাণহীন বস্তু থেকে প্রাণের সঞ্চার একজন পরম শক্তিশালী স্রষ্টা ছাড়া সম্ভব নয়। আমরা যদি একটা ডিমকে দেখি, এটা কিন্তু প্রাণহীন একটি জিনিস। ডিমের ভেতরে আমরা কিন্তু যখন প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু শুধুমাত্র একটি
কুসুম পাই বা এগ ইয়ক পাই আর উপরে একটা শেল পাই। এটা কিন্তু প্রাণীর একটি জিনিস। কিন্তু এর ভিতর থেকেই কিন্তু ডিম ফুটে একটা বাচ্চা বের হয়ে আসে। একটা মুরগির বাচ্চা বা একটা পাখির বাচ্চা কিন্তু এই ডিম থেকে বের হয়ে আসে। তাহলে এই একজন স্রষ্টা ছাড়া কখনো এই প্রাণহীন বস্তু থেকে প্রাণের সঞ্চার করা সম্ভব হতো না। ইমাম গাজ্জালি আহ, রহিমাহুল্লাহ, তিনি ইসলামের একজন বিখ্যাত দার্শনিক, একজন স্কলার ছিলেন প্রায় 1000 বছর আগে। তো তিনি আহ, অনেক গুরুত্বপূর্ণ যুক্তি স্রষ্টার অস্তিত্বের পক্ষে কিন্তু তুলে ধরেছিলেন, এবং যেগুলো আজও ইসলামিক বিশ্ব এবং অন ইসলামিক বিশ্ব, খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এই যুক্তিগুলো ব্যবহার করেন, এবং সারা বিশ্বে কিন্তু ইমাম গাজ্জালির উপরে পড়াশোনা করা হয় এবং তার এই যুক্তিগুলোকে নিয়ে চর্চা করা হয়। বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় একটি স্রষ্টার সপক্ষে যে যুক্তি যেগুলো তুলে ধরা হয় তার ভিতরে একটা হচ্ছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা দলিল আল হুদুদ। এটি গাজ্জালির বিখ্যাত যুক্তি। সেখানে তিনি বলছেন যে প্রত্যেকটি বস্তু যার একটি শুরু আছে তার অস্তিত্বের একটি কারণ প্রয়োজন। তাহলে আমরা পৃথিবীতে যা দেখতে পাই তার কিন্তু একটি শুরু আছে। তাহলে শুরু থাকলে তার অবশ্যই একটি কারণ থাকতে হবে। এবং আমরা দেখছি যে মহাবিশ্বের কিন্তু একটা শুরু আছে। মহাবিশ্ব কিন্তু এটা কিন্তু আ আ ইনফিনিট কোনো জিনিস না। এটা কিন্তু একটা শুরু আছে। তাহলে অবশ্যই মহাবিশ্বের একটি কারণ থাকতে হবে। যেহেতু একটি শুরু আছে, তাহলে এই কারণটি কে? এই কারণ অবশ্যই একটি কারণ বা স্রষ্টা। তিনি যুক্তি দেন মহাবিশ্ব যদি একটি ইনফাইনাইট পাস্ট হতো তবে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছাতে পারতাম না। কারণ অসীম পথ অতিক্রম করে কোনো নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়। যেহেতু আমরা বর্তমানে আছি তার মানে অতীতের সময়টি সসীম এবং এর একটি শুরু আছে। তাহলে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট কিন্তু ইমাম গাজ্জালি এটা তিনি প্রেজেন্ট করেছিলেন, উপস্থাপন করেছিলেন। এরপরে ইমাম গাজ্জালির আরেকটি বিখ্যাত যুক্তি, যেটি অত্যন্ত শক্তিশালী যুক্তি, সেটা হচ্ছে ইচ্ছাশক্তি এবং নির্বাচনের যুক্তি, দ্য আর্গুমেন্ট ফ্রম চয়েস। অর্থাৎ এর পূর্বে আমরা তিনি যেই যুক্তিটা দেখিয়েছেন কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তার ভিতরে তিনি প্রমাণ করেছেন যে মহাবিশ্বের অবশ্যই একটি স্রষ্টা রয়েছেন। এরপর তিনি সেই স্রষ্টার প্রকৃতি বর্ণনা করেন যে এই স্রষ্টাটা কেমন, স্রষ্টার ভিতরে কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, এই মহাবিশ্ব ঠিক এমন কেন হলো? মহাবিশ্ব কিন্তু আরো অন্যরকম হতে পারত। মহাবিশ্বর যেমন এই পৃথিবী কিন্তু সূর্যের চেয়ে ছোট, কিন্তু এমনও হতে পারত যে এই পৃথিবী সূর্যের চেয়ে বড়। অর্থাৎ এই পৃথিবীর টা আবার চাঁদ দেখা যেত যে পৃথিবীর চেয়ে বড়, এরকমও হতে পারত। অথবা গ্রহগুলি তাদের কিন্তু গতিপথ ভিন্ন হতে পারত। এখন যেভাবে তারা যেই গতিতে ঘুরছে বা যেই পথ দিয়ে ঘুরছে সেই পথে না যেয়ে অন্য পথে তারা ঘুরতে পারত। তাহলে এভাবেই কেন ঘুরছে বা এভাবেই কেন পৃথিবীর সৃষ্টি হলো? অন্যভাবেও তো হতে পারত। অর্থাৎ সম্ভাবনা কিন্তু ২ টাই ছিল বা একাধিক সম্ভাবনা ছিল। তাহলে এই একাধিক সম্ভাবনার থেকে একটি সম্ভাবনাকে পছন্দ করে সেই সম্ভাবনা অনুযায়ী মহাবিশ্বটাকে সৃষ্টি করা। তাহলে এখান থেকে বোঝা যায় যে স্রষ্টা তার কিন্তু একটি সচেতনতা রয়েছে। সচেতন সত্তা অবশ্যই। সচেতনতা ছাড়া কিন্তু সে কখনোই কিন্তু এই একটি সিদ্ধান্ত নিতে পারতেন না। যে কয়েকটা সম্ভাবনার ভিতরে একটি সম্ভাবনাকে বেছে নিতে পারতেন না। তাহলে তার ভিতরে অবশ্যই একটি
সচেতন সত্তা রয়েছে এবং তার ভিতরে অবশ্যই একটি ইচ্ছাশক্তি রয়েছে। ইচ্ছাশক্তি ছাড়া কিন্তু কখনোই নির্বাচন করা সম্ভব নয় যে আমি এই জিনিসটাকেই বেছে নেব বা এইভাবেই আমি মহাবিশ্বটাকে তৈরি করব। তাহলে সেই স্রষ্টা, সেই মহান সত্তা তিনি তার ইচ্ছার ভিত্তিতেই তিনি মহাবিশ্বটাকে ঠিক এভাবে সৃষ্টি করেছেন, অন্যভাবে নয়। যখন দুটি সমান সম্ভাবনার মধ্যে একটা নির্দিষ্ট সম্ভাবনা বা বাস্তবে রূপ নেয়, তখন বুঝতে হবে কেউ একজন তার ইচ্ছাশক্তি বা উইল দ্বারা সেটি নির্ধারণ করেছেন এবং নির্ধারণকারী সত্তাই হলেন আল্লাহ। তাহলে এটি আরেকটি অসাধারণ যুক্তি ইমাম গাজ্জালির। আধ্যাত্মিক বা স্বজ্ঞামূলক যুক্তি। ইমাম গাজ্জালি তার জীবনের শেষ দিকে দর্শনের চেয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতার উপরে বেশি জোর দিয়েছেন। তিনি বলেন যে মানুষের চোখ যেমন বস্তু দেখে তেমনি মানুষের অন্তরের একটি চোখ আছে বা নূর আছে যা দিয়ে মানুষ সত্যকে অনুভব করতে পারে। অর্থাৎ আমরা কিন্তু সবকিছুই বস্তুগত যা আমরা দেখি, তাছাড়াও কিন্তু আমাদের ভিতরে একটা অন্তরের চোখ রয়েছে বা একটা অন্তরের অনুভূতি রয়েছে যা দিয়ে কিন্তু আমরা সত্যকে অনুধাবন করতে পারি। তিনি যুক্তি দেন যে সব সত্য কেবল যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না। সবকিছু কিন্তু যুক্তির মাধ্যমে প্রমাণ করা যায় না। অনেক কিছু আছে যেটা যুক্তির মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। যেমন মধু। মধু যে মিষ্টি তা কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে কাউকে বোঝাতে পারবেন না। মানে যতই বুঝান যে মধু এরকম মিষ্টি বা এরকম, এটা কিন্তু প্রমাণ করা সম্ভব না। তাকে মধুর স্বাদ দিতে হবে, মধুকে খাওয়াতে হবে, তাহলেই সে কেবল বুঝতে পারবে যে মধু মিষ্টি। এটা কিন্তু কোনো যুক্তির মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। তাহলে সবকিছুই কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ হয় না। এক্ষেত্রে আপনাকে নিজেই তার স্বাদ গ্রহণ করতে হবে। তেমনি আপনি আল্লাহর অস্তিত্বের চূড়ান্ত স্বাদ পাওয়ার জন্য তার ইবাদত, তার সাধনা এটা আপনাকে করতে হবে। তাছাড়া কিন্তু আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণ বুঝা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে আমরা ইমাম গাজ্জালির আরেকটি অসাধারণ যুক্তি পেয়ে যাচ্ছি। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন রিপন মণ্ডল। আমি উনাকে স্টেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম রিপন মণ্ডল। ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি যে তিনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আরকি অন্যদের তুলনায়। আর আচ্ছা, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আপনি লাইভ করছেন আরকি, হ্যাঁ? এটা ইউটিউবে থেকে যাবে আরকি, অনেকের পরে কাজে লাগবে। তো আপনার লাইভটা দেখছিলাম আরকি, তা আপনার সাথে ভাবলাম একটু কথা বলবো, ওইজন্য আসলাম। আজকে জি, জি। মাওলানা রুহুল আমিন সিরাজী আসবে না? মওলানা সাহেবের তো প্রতিদিনই উপস্থিত থাকার কথা, কিন্তু উনি খুব ব্যস্ততার কারণে সবসময় আসতে পারেন না। এজন্য আমি আপাতত উনার হয়ে এই অনুষ্ঠানগুলা উপস্থাপনা করছি। আর উনি একটু জি। অসুস্থও আছেন। তবে উনি আসবেন ইনশাআল্লাহ। জি, জি। অবশ্যই। আল্লাহর জন্য মানে রাস্তায় অল্প একটু কাজও এটা কিয়ামতের দিন অনেক বড় হিসাবে আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এবং যেভাবে নাস্তিকতা এমনি যেভাবে অগ্রসর হচ্ছিল কিছুদিন আগে, কিন্তু এখন দায়ী ভাইদের দেখে আমি আলহামদুলিল্লাহ অনেকটা নাস্তিকতার প্রসারটা আরকি অনেকটা কমে গেছে আরকি। ওদের যে বাড়বাড়ান্তি বা ইন্ডিয়াতেও যেটা হচ্ছিল এক্স মুসলিম যারা মানে ইসলামকে অপপ্রচার করছিল তাদেরও অনেকটা কমে গেছে আরকি। যখন মানে ইসলামিক ভাইরা যখন আগিয়ে আসলো আরকি, তখন মানে জনতা যারা তারাও সাহস পেল যে না, আমাদের উলামাদের সাথে কথা বলুক, দেখি আরকি কি হয়। তারপরে ওদের তো মিথ্যা বা রং রেফারেন্স দেওয়া ছাড়া আর কিছু হয় না আরকি, এবং তারা মানে যেটা অন্যভাবে ব্যাখ্যা করা যায় সেটা ওরা আলাদাভাবে ব্যাখ্যা করা, খারাপ মন্তব্য দেওয়ার চেষ্টা করে। হুম? তা এটা হচ্ছে এখন উলামারা আলহামদুলিল্লাহ এটাকে অনেকটা মানে কমিয়ে এনেছে এবং আরো পরে ইনশাআল্লাহ কমিয়ে হ্যাঁ, আনবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং যেভাবে কাজ চলছে সেভাবে ওদের কাজটা দেখছি যে নিয়মিত কমে আসছে আরকি। হুম। জি, জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে তো আ আল আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে সত্য যখন এসে যায় তখন কিন্তু মিথ্যা বিলুপ্ত হয়ে যায়।
তো কথা হচ্ছে যে তারা তো আসলে সত্যের উপরে নেই। অতএব তারা কি কখনোই তারা হয়তো মাঝেমধ্যে এসে বিভিন্ন অপপ্রচার চালাবে কিন্তু এটা কখনো স্থায়ী হবে না। ইনশাআল্লাহ তারা নির্মূল হয়ে যাবে। কারণ সত্যটা তুলে ধরার মাধ্যমেই মিথ্যাটা অটোমেটিক্যালি এটা কিন্তু নির্মূল হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ। তো আমাদের আলেম জি, ওলামারা একদম। এগিয়ে আসছেন ইনশাআল্লাহ ভালো এটা কাজে এটা ইনশাআল্লাহ। জি। আল্লাহ তো বলেই দিয়েছে, "যাল হাক ওয়া যাকাল বাতিল।" মানে যখন সত্য এসে যায় মিথ্যার কাছে তখন মিথ্যা তো বিলুপ্ত হইবেই আরকি। আর এবং সত্যি কথা বলতে কি বলেন তো আরকি মানে ইসলামের এত প্রুফ আরকি, হ্যাঁ? যে এত অসংখ্য প্রুফ রয়েছে আরকি, মানুষের মানে একটু যদি মানে চোখ কান খোলা রেখে আরকি দেখে আরকি, তাহলে সে মানে ইসে করবে আরকি, হ্যাঁ? কিন্তু এখনকার লোক এমন হয়ে গেছে আরকি, নাস্তিকদের কাছে ওরা মনে করে যে যারা এসব দাড়ি টুপিওয়ালা লোক আরকি তারা হচ্ছে শিক্ষিত না। আর নাস্তিকদের মনে করা হচ্ছে বড় শিক্ষিত আরকি, হ্যাঁ? মানে ওরা হচ্ছে মুক্তমালা এরকম বলতে চায় আরকি। কিন্তু নাস্তিকরা যে কত বড় হুম, অশিক্ষিত আরকি, নাস্তিকতার যে মানে বেসটা আরকি কত মানে হচ্ছে ভিত্তিহীন আরকি, সেটা এখন আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে আসছে আরকি সামনে আরকি। এগুলো কত ভালো, ভালো যুক্তি রয়েছে ইসলামের। আগে আমার মাথায় প্রশ্ন ছিল জি। কি জানেন? যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে মানে আল্লাহ যদি আমাদের তৈরি করে তারও তো একজন তৈরি করার